আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগিনিং টু অ্যাডভান্স কোর্সের পঞ্চম সেশনে জয়েন করেছি সকলে। আমরা ইতোমধ্যে 4টি সেশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 40 বছর সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এবং বিশেষ করে গত ক্লাসে নবুয়তের সূচনা কিভাবে হয়েছিল, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হয়েছিলেন, এবং তার পরবর্তী কিছু ঘটনা, এবং প্রথম যে সময়গুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন, আহ আলাদা যে বৈশিষ্ট্য ছিল, ব্যক্তিগতভাবে যে দাওয়াত তিনি দিয়েছিলেন, সেই সুবাদে তার কিছু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করেছি। এবং প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেই সকল অগ্রগণ্য সাহাবীদের নাম আমরা জেনেছি। আজকে আমরা তারপর থেকে মূলত আলোচনা করব, মূলত আমাদের মেইন টপিক আজকে প্রকাশ্যে দাওয়াতের সূচনা, অর্থাৎ প্রাইভেটলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, তারপরে কখন থেকে এক্স্যাক্টলি তিনি প্রকাশ্যে মক্কাবাসীকে উদ্দেশ্য করে দাওয়াত দেওয়া শুরু করলেন, এবং যেখান থেকেই মূলত আপনার ক্লাস শুরু হলো। তো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। এর আগে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটি শুধুমাত্র আমাদের আজকের ক্লাসই না, বা বর্তমানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, নবুয়তের সূচনার যে সময়টা, শুধুমাত্র সেই সময়ের সাথেই প্রাসঙ্গিক না, বরং পূর্ণাঙ্গ সিরাতের মধ্যেই এই আলোচনাটা আমাদের দরকার। এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব, যেই পার্টিকুলার টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা শুধুমাত্র আজকের ক্লাসই না, বরং সম্পূর্ণ সিরাত কোর্সের জন্য আমাদের দরকার। এবং এই বিষয়টা বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ নেওয়া, বা কোনো একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে হিস্ট্রিকে দেখা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখা, ব্যাপারটা এখানেই শেষ না, বরং আমাদের বর্তমান সময়ে বিশেষ করে যারা দ্বীনের জন্য কাজ করতে চান, বা ইসলামের খিদমত করতে চান, দাওয়া কার্যক্রমের সঙ্গে জড়িত হতে চান, মানুষকে ইসলামের কথা বলতে চান, সেটা ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে, সেগুলোর পদ্ধতি নির্ধারণ করার ক্ষেত্রে এবং হিকমত অবলম্বন করার ক্ষেত্রে আজকের ক্লাসের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে দাওয়াতের পর্যায়সমূহ। প্রথমে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, দাওয়াতের পর্যায়সমূহ। দেন প্রকাশ্য দাওয়াতের সূচনা কিভাবে হয়, এতে কুরাইশদের কি প্রতিক্রিয়া হয়, এবং আমরা জানি যে সাহাবা ইকরাম নির্যাতিত হয়েছেন, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের টপিক এই। তো প্রথম যে বিষয়টা, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটা শুধুমাত্র আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত না, বরং পূর্ণ সিরাতের সাথে সম্পৃক্ত, এবং সামনেও আমাদের এই বিষয়টা দরকার হবে। তো এই জন্য এই বিষয়টার প্রতি আমরা আলাদাভাবে দৃষ্টি দিব এবং ভালো করে খেয়াল করব। দেখেন, দাওয়া কাকে বলে? দাওয়া বা দাওয়াত বলি আমরা, দাওয়াত মানে হচ্ছে আহ্বান করা, ডাকা কাউকে। ঠিক আছে? আমরা যে দোয়া করি, এই দোয়া আর দাওয়া একই জিনিস। দোয়া মানে হচ্ছে কি করা, ডাকা, আপনি আল্লাহকে ডাকেন কোনো কারণে। ঠিক আছে? তেমনি ভাবে দাওয়াত যেটা, সেটাও হচ্ছে আপনি আল্লাহর পথে মানুষকে ডাকেন, আহ্বান করেন। এখন কত ভাবে আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারেন? আধুনিক সময় এসে তো সেটার মানে কত পদ্ধতি বের হয়েছে, তাই না? ধরেন এখন ওয়াজ মাহফিল হচ্ছে, এখন এই ওয়াজ মাহফিল সেটা তো মানুষকে আল্লাহর পথে ডাকার একটা পদ্ধতি। বা এই যে ইউটিউবে স্কলারগণ তারা কি করছে, ইউটিউব চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য দিচ্ছেন মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য।
ফেসবুকে মানুষ পোস্ট করছে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য মানুষ, তাই না? তো আবার কেউ কেউ মানুষের দ্বারে দ্বারে গিয়ে, দোকানপাটে গিয়ে, ফিজিক্যালি গিয়ে গিয়ে তাবলিগ জামাতের মতো কি করছে, দাওয়াত দিচ্ছে। কেউ রাজনীতি করছে। কারণ কেন করছে? কারণ হচ্ছে আহ মানে মানুষের কাছে, মানুষকে ইসলামের ব্যাপারে সচেতন করার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। তো এটাও এক ধরনের দাওয়া। মানে আমি বলতে চাচ্ছি যে দাওয়ার অনেক ফিল্ড আছে, এবং এবং কত ভাবে মানুষ দাওয়া দিতে পারে। তো ব্যাপারটা কি, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা পদ্ধতিতে সারা জীবন দাওয়াত দিয়ে গেছেন, ব্যাপারটা এরকম না। তার 23 বছর তিনি, নবুয়তি জীবন যে 23 বছরের, যেই সময়টাতে তিনি নবী হিসেবে অ্যাক্টিভ ছিলেন, কার্যকরী ভূমিকা রেখেছেন দাওয়াতের ক্ষেত্রে, সেই সময়টা আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে মক্কায় যে দাওয়াত দিয়েছেন, মদিনায় দাওয়াত, দুইটার মধ্যে পার্থক্য আছে। আবার মক্কার মধ্যে শুরুর দিকে দাওয়াত আর পরের দাওয়াত পার্থক্য আছে। ঠিক আছে? কখনো কখনো তিনি আহ খুব বেশি ডিফেন্সিভ হয়েছেন, কখনো কখনো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়েছেন, ওটা পরিস্থিতির উপর ভিত্তি করে। কখনো কখনো হিকমত অবলম্বন করেছেন, কখনো কখনো অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তো তার দাওয়াতের পদ্ধতি, তার লাইফ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে অ্যাটলিস্ট 5টা পর্যায় আছে, 5টা ধাপ আছে। এবং দাওয়ার পদ্ধতি সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে ইভলভ হয়েছে, এটার বিবর্তন ঘটেছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে, ধরেন মক্কা বিজয়ের পরে, নবুয়তের নবম বছরে, সরি হিজরতের নবম বছরে বা দশম বছরে, দশম বা নবম হিজরিতে তার যে অ্যাপ্রোচ ছিল, দাওয়াতের দৃষ্টিভঙ্গি ছিল, এবং মিশন ছিল, কার্যক্রম ছিল, সেই সময়ের কার্যক্রম আর যখন মাত্র নবুয়ত পেয়েছেন 2-1 বছর হয়েছে সেই সময়ের কার্যক্রম কখনো এক না। ঠিক আছে? পার্থক্য আছে। তো কিভাবে একটা একটা এমন একটা সমাজ, যে সমাজে কেউই মুসলিম না, এবং সবাই হচ্ছে মূর্তি পূজা, সবাই হচ্ছে অন্যায়, সবাই হচ্ছে আপনার জুলুমের সাথে সম্পৃক্ত, তো সেই সময় আপনি কোন অ্যাপ্রোচ নিলে সোসাইটির জন্য বা আপনি বেস্ট আউটকামটা পাবেন এবং মানুষ আপনার কথা শুনবে? ঠিক আছে? এটা এটা একটা পর্যায়ে, এটা এটা বোঝার বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোরআনের মধ্যে বলেছেন, আমাদেরকে মুসলমানদেরকে, যে আল্লাহর পথে মানুষকে ডাকতে হিকমতের সাথে। ঠিক আছে? তো হিকমত মানে কি? হিকমত মানে হচ্ছে প্রজ্ঞার সাথে। কোন সময়, কোন ক্ষেত্রে, কাকে কতটুকু কথা বলা দরকার, কোন অ্যাপ্রোচে ডাকা উচিত, এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেইটা বর্তমান যুগে আনফরচুনেটলি আমরা যদি বলি অধিকাংশ মানুষ অজ্ঞ এই ব্যাপারে। আমরা শুধু মনে করি আমি একটা জিনিস জানি, হক কথা ব্যাস বলে দিব, সেটা যাই হোক না কেন বলে দিব, ব্যাস আমার দায়িত্ব শেষ। তো আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন, মানুষকে আল্লাহর কথা বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে কাদেরকে বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন, এই বিষয়গুলো ক্যালকুলেট করে একজন দায়ী, যে যোগ্য দায়ী এবং প্রকৃত দায়ী, সে এই বিষয়গুলো মাথায় রেখে এমন ভাবে অ্যাপ্রোচ করবে যাতে করে তার যে উদ্দেশ্য সেটা স্বার্থ সাধিত হয়। অর্থাৎ আপনি দাওয়াত দিচ্ছেন যে এই উদ্দেশ্যে, মানুষকে আল্লাহর পথে আনার জন্য, সেটা যেন আপনি বলে দিলেন আর এটার উল্টা রিয়াকশন হইলো, উল্টা মানুষ ইসলামের পথ থেকে আরো দূরে চলে গেল, উল্টা ভুল মেসেজ পাইলো, তাহলে আপনি প্রকৃত দায়ী হতে পারলেন না। ঠিক আছে? যদিও আপনি সত্যি কথা বলেন, যদিও আপনি যে কথা বলতেছেন সেটা সহি, যদিও আপনি যে কথা বলতেছেন সেটা হচ্ছে অথেন্টিক। ঠিক আছে? আপনি রেফারেন্স দিচ্ছেন, সহি বুখারীতে এরকম আছে, সহি মুসলিম এরকম আছে, এই কোরআন এরকম আছে, কিন্তু আপনি যেই স্থানে কথা বলছেন, যাদের সাথে কথা বলছেন, আপনি হিকমত অবলম্বন করলেন না, আপনি এই জিনিসগুলো মানলেন না। তো তখন দেখা যাচ্ছে যে দাওয়াতটা ওইভাবে কার্যকরী হয় না, বরং এটার একটা মানে ব্যাকল্যাশ ইফেক্ট আছে, এটার একটা নেগেটিভ ইফেক্ট কাজ হয় অনেক সময়। ঠিক আছে? তো যে যাই হোক, এটা এটা অন্য টপিক, এবং এটা যদি আমরা আলোচনা করি অনেক দীর্ঘ সময় লেগে যাবে, প্র্যাকটিক্যালি যদি আমি উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই। বাকি আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা সিরা পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি, তো আমরা এই জায়গাটাই দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আহ, তার জীবনে যে দাওয়াতি কার্যক্রম করেছেন সেইটা, আর আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা যেই বিষয়গুলো পাই অ্যাটলিস্ট 5টা ধাপ পাই, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের শুধু এই বিষয়গুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা অ্যাটলিস্ট 5টা ধাপ বা 5টা পর্যায় পাই, যে আমরা ক্লিয়ারলি মানে ডিস্টিংগুইশ করতে পারি বা ডিস্টিংশন দেখতে পারি, যে পার্থক্যগুলো দেখতে পারি, যে না একটা পর্যায় থেকে আরেকটা পর্যায় পার্থক্য আছে তার অ্যাপ্রোচের। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা দেখি। আমরা এক নজরে যদি প্রথম এই 5টা পর্যায়ে আমরা দেখতে চাই তাহলে একটু এই পেজের দিকে একটু খেয়াল করুন। প্রথমত প্রথম 3 বছর বলতে এক্স্যাক্টলি 3 বছর হবে না, আপনার 2 বছর বা 2.5 বছরের মতো হবে আর কি। তো সেই সময়টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম ছিল ব্যক্তি বিশেষ কেন্দ্রিক। হ্যাঁ? তো এটার বিস্তারিত আমরা নেক্সট আলোচনা করব। আমি শুধু মানে ভূমিকাগুলো এবং শুধুমাত্র হেডিং গুলো আমি বলে যাই এখন। আর প্রথম 3 বছর ছিল একটা পর্যায়ে, তারপরে নবুয়তের 3য় বছর থেকে হিজরতের আগ পর্যন্ত মানে হিজরত পর্যন্ত সেই সময় আবার একটু অ্যাপ্রোচ চেঞ্জ হয়। ঠিক আছে? আবার হিজরতের পর থেকে নিয়ে হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত দাওয়ার সিস্টেম আবার অন্যরকম ছিল সেখানে। হুদাইবিয়া থেকে নিয়ে যেটা ষষ্ঠ হিজরিতে হয়, ষষ্ঠ হিজরি থেকে নিয়ে আপনার অষ্টম হিজরি পর্যন্ত অর্থাৎ মক্কা বিজয় পর্যন্ত আবার দাওয়ার অ্যাপ্রোচ ভিন্ন রকম ছিল সেই সময়। আর মক্কা বিজয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল পর্যন্ত অর্থাৎ অষ্টম হিজরি থেকে নিয়ে 11 হিজরি বা 11 হিজরি, যে একদম শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে সেই পর্যন্ত অন্যরকম ছিল। তো আমরা এই পাঁচটা অ্যাটলিস্ট এই 5টা পর্যায়ে বিভক্ত করতে পারি। আহ তো আমরা যদি ধীরে ধীরে এক একটা করে যাই, প্রথম যে ভাগটা বা প্রথম যে ধাপটা যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে বিশেষ দাওয়াত, ব্যক্তি পর্যায়ে দাওয়াত। তো এটার সময়কাল হচ্ছে 610 থেকে নিয়ে 613। 610 কেন দেখেন আপনারা, আমরা জানি যে 570-এ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম। 40 বছর বয়সে তিনি কি করেন? নবুয়ত পান। তাইলে 570 আর 40 হচ্ছে 610, তাহলে এই 610-এ তিনি নবুয়ত পেয়েছেন। তাইলে প্রথম 3 বছর ধরলে এই যে 613 বা 12 আমরা ধরতে পারি আর কি, সর্বোচ্চ 12 হইতে পারে এখানে, হ্যাঁ, বা সর্বোচ্চ 13 হইতে পারে। তো এখানে এখানে তো আনুমানিক দেওয়া, তো আপনার এটা 12 অথবা 13 যদি আমরা ধরি। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ ছিল আহ গোপনীয়তার সাথে, গোপনীয় বলবো না আমি এখানে, সিক্রেটলি যেহেতু এটা ছিল না কিন্তু প্রাইভেটলি ছিল, ব্যক্তিগতভাবে মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন। এবং সূরা মুদ্দাসসিরের এই আয়াত আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, উঠে দাঁড়াও এবং সতর্ক করো। আল্লাহকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এবং তারপরে অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। ঠিক আছে? ওয়াসিয়াবাকা ফাতাহির, এই যে প্রথম দিকের যেই আপনার নির্দেশনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনার দাওয়াত দেওয়া শুরু করলেন একদম প্রাইভেটলি। এর কিছু ঘটনা আমরা জানি। আহ আপনার কি বলে, কিছু ঘটনা আছে যে প্রথম মুসলমান কারা, এই সংক্রান্ত কিছু হাদিসও আছে। এবং সেই ব্যাপারগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে কয়েকটা হাদিস আছে সেখানে। আহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত হচ্ছে, একটা কথা বলে নিই মাঝখানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, তার বাবার নাম আমরা জানি, তিনি হচ্ছেন আবু তালিব। অর্থাৎ যেই আবু তালিবের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। এবং আবু তালিব খুব বেশি সচ্ছল এবং খুব বেশি ধনী মানুষ ছিল না, কোনো মতে তার সংসার চলতো, অনেকগুলো ছেলেমেয়ে ছিল। তো তার নিজেরই কষ্ট হতো, সেইখানে তিনি তার ভাতিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তার ভরণ পোষণ দিয়েছেন, সবকিছু করেছেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, বিয়ে শাদী করলেন, তার একটা স্টেবল ফ্যামিলি হলো, তার সচ্ছল অবস্থা আসলো। তো সেই সময়ে আবু তালিব, যে যার তখনও ছোট ছোট বাচ্চা ছিল, তার মধ্যে হচ্ছে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরো ছিল জাফর ইবনে আবি তালিব, তারপরে আকিল। তো এই 3জন সন্তানের কথা তো আমরা জানি স্পষ্টভাবে। তো আহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মানে বোঝা যেন কিছুটা লাঘব হয়, তার কষ্ট যেন কিছুটা কম হয়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলা থেকেই তিনি নিয়ে নেন তার ঘরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় হতে থাকেন। মানে এটা এক কথায় বলা যায় তার চাচাতো ভাই সম্পর্কে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলা থেকে বড় করেছেন তার নিজের ঘরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কয়জন আমরা দেখি, তার ফ্যামিলি মেম্বার্স তো আছেই, তার কন্যা বা তার হচ্ছে আপনার ওয়াইফ, আর এর পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে থাকতেন। এবং তার যে পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। তো একদম ক্লোজ যারা ছিল, তো এনারাই কিন্তু সর্বপ্রথম ইসলামের কথা জানতে পারেন। এবং মানে এটা তো নিডলেস টু সে যে তারা অবশ্যই কোনো দ্বিমত করবে না, এবং এই সংবাদ শোনার সাথে সাথেই তারাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবে। তো আমরা তো একদম শুরু থেকেই জানি যে প্রথম ওহী নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূল ইসলাম দৌড়ে আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তার মানে তার ওয়াইফ সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ যারা করেছেন তাদের অন্তর্ভুক্ত ব্যাপারে কোনো সন্দেহ নাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন প্রথম মুসলিম। ঠিক আছে, পার্টিকুলার কিছু হাদিস আছে, যে হাদিসগুলো যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পারবো যে এই ব্যাপারে কিছু ঘটনাও আছে। একটা সাহাবী ছিলেন, একজন সাহাবী আফিফ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা বর্ণিত আছে চমৎকার মানে একটা ইম্পর্টেন্ট ঘটনা। এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে বর্ণিত হয়েছে। ঠিক আছে, সেখানে আছে যে উনি একটা ঘটনা বর্ণনা করছিলেন যে আমি ব্যবসায়ী ছিলাম, তো একবার হজ করতে মক্কায় আসলাম। তো তারপরে কিছু ব্যবসায়িক পণ্য কেনার উদ্দেশ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় রাসূল নামের চাচা যিনি ছিলেন, তো তার সাথে তার ব্যবসার সম্পর্ক ছিল আর কি। তো ওনার কাছে আসলো এবং তারপরে তিনি তিনি বললেন যে সেখানে আমি থাকা অবস্থায় মিনায় থাকাকালে আমি দেখলাম যে একজন ব্যক্তি তাঁবু থেকে বের হচ্ছে, এবং যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে সেই সময় সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তো তারপরে তাঁবু থেকে বের হয়েছে একজন মহিলা। ঠিক আছে, তারপরে সে তার পেছনে নামাজে দাঁড়িয়ে গেল। তারপরে একজন প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে এমন একজন কিশোর, ঠিক আছে, সে এসে তাঁবু থেকে বেরিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তো তখন আমি আব্বাস সাদ্দাতকে জিজ্ঞেস করলাম যে ইনি কে? তো সে বলল এ হচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো তারপর আমি বললাম যে ওই মহিলাটিকে। তো তখন আব্বাস সাদ্দাত বললেন যে তার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর তারপর আমি জিজ্ঞেস করলাম যে এই কিশোরকে, তখন তিনি বললেন যে এ হচ্ছে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব। তো আমি জিজ্ঞেস করলাম যে এরা কি করছে, এভাবে মাথা নিচু করছে, সেজদা দিচ্ছে, তারপরে উঠতেছে, আমি তো এরকম কাউকে করতে দেখি নাই। তো তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে ইনি হচ্ছে সালাত আদায় করছেন, আর তার ধারণা যে তিনি একজন নবী, আর তার স্ত্রী ও তার ভাতিজা ছাড়া আর কেউই তার অনুসারী হয় নাই। ঠিক আছে, সে মনে করে যে অচিরেই আহ পারস্য এবং রোম সাম্রাজ্য তার তার অধীনে চলে আসবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো তখন এই যে আফিফ আহ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তিনি পরবর্তীতে বলেন যে আহ সেদিন যদি আমি ইসলাম গ্রহণ করতাম তাহলে আমি হতাম আলীর পাশে দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ মানে সেই সময় মুসলমান ছিলই এই দুই তিনজন। তো আমি যদি সেই সময় ইসলাম গ্রহণ করে ফেলতাম তাহলে আমি আলীর পাশে দ্বিতীয় ব্যক্তি হইতাম মুসলমান। তো যাই হোক, তিনি অবশ্য সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু পরবর্তীতে তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে। তো এরকম কিছু ঘটনা আমরা জানি যে মুসলমানদের প্রাথমিক অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরবর্তী সময়ে সাথে সাথেই যে দাওয়াতি কাজ শুরু করেছেন বা এরকম না, আস্তে 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 অল্প অল্প করে একজন দুইজন এইভাবে এইভাবে এসেছে। তো এই পিরিয়ড ছিল হচ্ছে 2 থেকে 3 বছর নবুয়ত পাওয়ার পরবর্তী সময়ে। তো এই সময় মেইন ফোকাস ছিল হচ্ছে আপনার মানুষের ইমানকে তরতাজা করা, ইমানকে শক্ত করা, এবং তারা যেন অটল থাকতে পারে। একটা প্রশিক্ষিত টিম যেন গঠিত হয়, যাদের দাওয়াতের উপর ভিত্তি করে মূলত পরবর্তীতে একটা ইসলামী সমাজ গঠিত হবে। তো সেই সময় আহ মানে খুব শক্ত ইমানদার, খুব ভালো চরিত্রের অধিকারী, এবং পরিশুদ্ধ আপনার নফসের অধিকারী, এরকম কিছু মানুষ দরকার ছিল, যেইটার ট্রেনিং মূলত আস্তে 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 আল্লাহ দিচ্ছিলেন সেই সময়। ঠিক আছে, তো তো এটা হচ্ছে প্রথম যে ধাপটা আমরা বলতে পারি।
সেই ধাপটা যখন প্রাইভেটলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু ফ্যামিলি মেম্বার, খুব ক্লোজ ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, তাদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে এই নবুয়তের তৃতীয় বছর থেকে হিজরত হিজরত পর্যন্ত। তাহলে হিজরত সংঘটিত হয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 13 বছর পরে। তাহলে আপনারা যদি হিসাব করেন 610 থেকে নিয়ে আপনার 610-এ হচ্ছে নবুয়ত পান, তার 13 বছর পরে মানে হচ্ছে 622। তাহলে 622 সে হচ্ছে মূলত হিজরত হয়। তো এই যে 13 বছর, এই 13 বছরের প্রথম 3 বছর তো গিয়েছে প্রাইভেটলি দাওয়াত। তাইলে এই যে পরের 10 বছর অর্থাৎ 613 থেকে নিয়ে 622 খ্রিস্টাব্দ, এই সময়টাতে প্রকাশ্যে দাওয়াত দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে নির্দেশ দেন যে ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে তুমি যে আদিষ্ট হয়েছো তা স্পষ্টভাবে প্রকাশ করো, তা মানুষকে বলো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। তো তখন আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ব্যাপকভাবে দাওয়াত দেন মানুষের সমাবেশে গিয়ে। তারপরে হচ্ছে ব্যক্তিগতভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, মানুষকে ডেকে একটা জায়গায় একত্রিত করে বা যেখানেই তিনি মানুষের জড়তা পেতেন সেখানে গিয়ে তাদেরকে আল্লাহর কথা বলতেন, বোঝানোর চেষ্টা করতেন। তো এই দাওয়াতটা তার একদম নবুয়তের 3য় বছর থেকে শুরু করে হিজরত পর্যন্ত এই দাওয়াতের ধারা চলমান ছিল। কিন্তু এই দাওয়াতের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এই সময়ে কোনো ধরনের সামরিক অ্যাক্টিভিটিস, কোনো ধরনের সহিংস কার্যক্রম সেই সময় অ্যালাউড ছিল না। মানে আপনি ইসলাম গ্রহণ করার কারণে কেউ যদি আপনাকে বকাঝকা করে, হুমকি ধামকি দেয়, মারধর করে, অনেক অত্যাচার করে, এমনকি হত্যাও করে ফেলে, মুসলমানদের সেই সময়ে অনুমতি ছিল না যে এর বিরুদ্ধে তারা দাঁড়াবে বা সশস্ত্র হয়ে এটা প্রতিহত করবে, একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, বা এই এই অনুমতি তাদের দেওয়া হয় নাই সেই সময়। ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই সময়ের একটা বৈশিষ্ট্য, যে প্রকাশ্যে সাধারণ দাওয়াত সর্বসাধারণের মাঝে, কিন্তু সামরিক কোনো মোকাবেলায় যাওয়া যাবে না। সামরিক বা সহিংস কোনো ধরনের অ্যাক্টিভিটিস সেই সময় অ্যালাউ করা হয় নাই। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। আচ্ছা, তৃতীয় ধাপ যদি আমরা দেখি হিজরতের সময় থেকে নিয়ে উম, ষষ্ঠ হিজরি পর্যন্ত, প্রথম হিজরি থেকে নিয়ে ষষ্ঠ হিজরি পর্যন্ত এই সময়ের পুরো ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সামগ্রিক দাওয়াত চলমান ছিল, সবার জন্য দাওয়াত উন্মুক্ত ছিল, এবং মদিনার বাইরে গিয়েও, সরি, মক্কার বাইরে গিয়েও মানে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেন, দাওয়াতি কার্যক্রম দেন, মানুষকে ইসলামের কথা বলেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু দলের সাথে যুদ্ধ ছিল সেই সময়। ঠিক আছে। মানে প্রতিরক্ষামূলক যে আপনার যুদ্ধ, দিফাই যুদ্ধ যেটাকে বলে, আত্মরক্ষামূলক যুদ্ধ, সেইটা সেই সময় অ্যালাউ করা হয়। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে বলেন যে উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে। অর্থাৎ এতদিন ধরে যাদের প্রতি জুলুম করা হয়েছিল, এই মুসলিমরা আল্লাহর প্রতি ঈমান রাখছে যারা, তাদের প্রতি জুলুম করা হচ্ছিল এবং তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছিল। আল্লাহ এখন বললেন যে উদিনা, তাদেরকে অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার জন্য। ঠিক আছে। এবং এটার ফলপ্রসূতে আমরা দেখি যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। বদরের যুদ্ধ কিন্তু মানে যুদ্ধ করার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হন নাই। ঠিক আছে। কুরাইশদের একটা বাণিজ্যিক কাফিলা যাচ্ছিল, সে বাণিজ্যিক কাফিলা প্রতিরোধ করা সেটা ছিল উদ্দেশ্য। কিন্তু কুরাইশরা ওইটার নাম করে তারা সশস্ত্র একটা মানে মদিনা আক্রমণ করা এবং মদিনাকে ধ্বংস করে দেওয়া, ইসলামকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য 1000 সৈন্যের বিশাল একটা বাহিনী নিয়ে তারা মদিনা আক্রমণ করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে না, ওরা আসছে, তো তখন তিনি এই যে তার যে মানে সেটাকে প্রতিরোধ করার জন্য বদরের প্রান্তরে তাদের সাথে যুদ্ধ হয়। ওহুদের যুদ্ধ সেম। তারপরে খন্দকের যুদ্ধে তো তারা সরাসরি এসেছে, মদিনা ঘেরাও করেছে। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রতিহত করেছেন। তো বদর, উহুদ, খন্দক বা এই ধরনের যে যুদ্ধগুলো হয়েছে প্রথম 6 বছরের মধ্যে, সেই বিষয়গুলো আমরা দেখি যে এগুলো ছিল হচ্ছে
আপনার আহ নির্দিষ্ট মানুষের বিরুদ্ধে, অর্থাৎ এই যে আপনার কি বলে মক্কাবাসী অর্থাৎ কাফের কুরাইশ যারা, কুরাইশের মুশরিক যারা ইসলামের সাথে প্রকাশ্যে শত্রুতায় লিপ্ত এবং তাদের যারা এলাই ছিল, তাদের অনুগত যারা ছিল, তাদের সাথে সন্ধি করা যে সকল গোত্র ছিল, মুসলমানদের সমস্যা ছিল শুধু এদের সাথে। ব্যাপকভাবে সকল মুশরিকদের সাথে মুসলমানদের ঝামেলা ছিল না সেই সময়। এবং তাদের যে মুসলমানরা যেখানে সেখানে সেই সময় যুদ্ধ করে নাই। এই প্রথম 6 বছরে শুধুমাত্র দেখবেন আপনারা মক্কার কাফের এবং মক্কার কাফেরদের যারা এলাই ছিল এদের সাথেই তাদের যুদ্ধ হয়েছে, অর্থাৎ পার্টিকুলার দলের সাথে যুদ্ধ এবং সামগ্রিক দাওয়া। এটা হচ্ছে এই তৃতীয় ধাপে। আমরা ইনশাল্লাহ যখন বিস্তারিত পড়বো এই সময়টাতে, যখন আমরা যাব বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করব, উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা বিষয় নিয়ে তো আমাদের আলোচনা থাকবে, আমাদের সেশন থাকবে। তো সেই সময় বিষয়গুলো ইনশাল্লাহ আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আর আপনারা দেখবেন যে এই সময়টাতে যারা হচ্ছে চুক্তি ভঙ্গ করেছে বা মুসলমানদের সাথে অন্যায় করেছে, শুধুমাত্র তাদের সাথে প্রতিক্রিয়া হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অথবা তাদেরকে শাস্তি দিয়েছেন। যেমন আমরা মদিনার ইহুদিদেরকে দেখি, ঠিক আছে, আপনার বনু নাজির বলেন, বনু কাইনুকা বলেন, তো এদেরকে মদিনা থেকে উচ্ছেদ করা হয় বা হত্যা করা হয়। পরবর্তীতে বনু কুরাইজা। তো এটার কারণ হচ্ছে তারা কি করে, মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে, অন্যায় করে বা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করে। এর ফলশ্রুতিতে হচ্ছে তাদের সাথে কি করা হয়েছে, আপনার যুদ্ধ ঘোষণা করা হয়েছে বা তাদের সাথে আপনার এই ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এটা ছিল একটা রিয়াকশন, ঠিক আছে। কিন্তু ব্যাপকভাবে সব অমুসলিমদের সাথে, সব কাফেরদের সাথে, জাজিরাতুল আরব বা তার বাইরের সবার সাথে মুসলমানদের শত্রুতা ছিল না, বা সেই সময়ে কি করা হয় নাই, এটার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, ঠিক আছে, কারণ মুসলমানরা তখন অতটা স্ট্রং ছিল না। তো এটা ছিল তৃতীয় ধাপ। তারপরের চতুর্থ ধাপে আমরা দেখি যে যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, অর্থাৎ মক্কাবাসী যাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব চলছিল সেই নবুয়তের শুরু থেকে, হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলমানদের সাথে কুরাইশ মুশরিকদের একটা সন্ধি হলো, যে 10 বছরের একটা চুক্তি হলো, যে এই চুক্তির মধ্যে অনেকগুলো শর্ত ছিল। তার মধ্যে এই ছিল যে কি করবে না, মানে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, শান্তিপূর্ণ অবস্থান থাকবে, ওকে আক্রমণ করবে না, ও ওকে আক্রমণ করবে না, এরাও শান্তিপূর্ণ বাণিজ্য করবে, এরাও শান্তিপূর্ণ ধর্ম প্রচার করবে, কোনো সমস্যা নাই। তবে আরো কিছু ক্লজ ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা হুদাইবিয়ার সময় আলোচনা করব, যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আমরা জানবো। তো যখন হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, তখন কিন্তু মুসলমানদের আর অ্যাপারেন্ট কোনো শত্রু নাই, ঠিক আছে। মুসলমানদের আর মানে এখন ভয় নাই যে আমি অমুক জায়গায় যাইতে গেলে কুরাইশ আক্রমণ করবে, বা এই না মদিনা মানে অরক্ষিত রেখে কোথাও যাওয়া যাবে না কারণ এখনই কুরাইশরা হয়তো বা মদিনা ঘেরাও করে ফেলবে, এই ধরনের আর টেনশন থাকলো না তখন আর, কারণ একটা চুক্তি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটা নিলেন এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক দাওয়ার মানে সেই ধাপগুলো তিনি পার করলেন। আমরা দেখি যে এই সময়টাতে যেহেতু সুরক্ষা ছিল, সুরক্ষা ছিল মানে হচ্ছে কি, মানে ভয় ছিল না হঠাৎ আক্রমণের কুরাইশদের পক্ষ থেকে, বা ওই ধরনের যুদ্ধের মনোভাব ছিল না। তো এই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিশ্ব নেতাদের কাছে চিঠি পাঠান। রোমের হেরাক্লিয়াস বা পারস্যের কিসরা, ঠিক আছে, তারপরে মিশরের শাসক, হাবশার শাসক নাজ্জাশী, এই ধরনের বড় বড় আপনার সেই সময়ের সুপার পাওয়ার যারা ছিল, বা মক্কা মানে জাজিরাতুল আরবের আশেপাশে যে সকল বড় আপনার ছিল, তো তাদের কাছে পত্র পাঠান এবং ইসলামের দাওয়াত দেন। এই সুযোগটা হয়েছিল মূলত হুদাইবিয়ার সন্ধির ফলে, মুসলমানরা এই অপরচুনিটিটা পেয়েছিল। এবং একের পর এক আরবের বিভিন্ন গোত্র আসতে থাকে এবং তারা ইসলাম গ্রহণ করতে থাকে, বা হচ্ছে অন্তত নিরপেক্ষ হয়ে যায়, ঠিক আছে, তারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়। এবং মানে সেই সময় কূটনৈতিক এবং প্রফেশনাল দাওয়ার এক অনন্য অসাধারণ উদাহরণ সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এই ধারা চলতে থাকে অষ্টম হিজরি পর্যন্ত, যখন মক্কার কাফেররা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ায় যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে। এবং তারা যখন চুক্তি ভঙ্গ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করেন এবং মক্কা দখল করেন, মক্কা বিজয় করেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে এখন আর মুসলমানদের আশেপাশে অ্যাপারেন্ট কোনো কি নাই, থ্রেট নাই।
তো তখন তার তার দাওয়াতের অ্যাপ্রোচটা ভিন্ন হয়ে যায়। মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তারা কি হয় আপনার ইসলাম গ্রহণ করে অধিকাংশ মানুষ, ঠিক আছে। এবং তো মক্কা বলেন মদিনা বলেন আশেপাশের অঞ্চল তারা কি হয়ে যায়, মোটামুটি একটা ইসলামের আবহে চলে আসে এবং মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক বেড়ে যায়, মুসলমানদের শক্তি চলে হয়ে যায় এবং পুরোপুরি একটা কি বলে ইসলামিক স্টেট ধরেন সেই সময় প্রতিষ্ঠিত হয়ে যায়। তো সেই সময় তারপরেও যারা সেই সময় বিদ্রোহী ছিল বা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এরকম কিছু, যেমন আমরা ইসের কথা জানি হুনাইনের যুদ্ধে, তাইফ ইত্যাদি, তারা এই ধরনের মুসলমানদের বিরুদ্ধে লেগে যায় এবং তারা মুসলমানদের ধ্বংস করার জন্য চেষ্টা করে। তো তাদের বিরুদ্ধেও মুসলমানরা অ্যাকশন নেন। তো এরপরে মক্কা বিজয়ের পরে বিশেষ করে সেই সময় মুসলমানদের অ্যাপ্রোচ ছিল একদম হচ্ছে আপনার অফেন্সিভ, ঠিক আছে, কারণ এখন আর পিছপা হওয়ার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেকগুলো ফরমান জারি করেন তার মৃত্যুর আগে, তার মধ্যে একটা ছিল জাজিরাতুল আরবের মধ্যে কোনো মূর্তি পূজক, কোনো মুশরিক থাকতে পারবে না, এরা এরা চলে যেতে হবে, জাজিরাতুল আরব ছেড়ে দিতে হবে অথবা ইসলাম গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আমরা দেখি যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে দেখেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, এরপরে আছে ওয়া বিল ইয়াউমিল আখির, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, তারপরে হচ্ছে আপনার পরকালে বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি, যারা মুমিন না তাদের সাথে যুদ্ধ করো হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়া হুম সাগিরুন, যে যতক্ষণ না তারা অধীনতা স্বীকার করে জিজিয়া কর প্রদান করে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ করো, ঠিক আছে। তো মুসলমানদের যেইখান থেকে শুরু হয়েছিল, আপনি প্রথম ধাপ আর পঞ্চম ধাপটা আপনি কম্পেয়ার করেন, দুইটা কখনোই এক না। প্রথম ধাপে ছিল হচ্ছে মানে সে যে মুসলমান এটা জোরে বলতেছেও না, জাস্ট গোপনে গোপনে প্রাইভেটলি মানুষ দুই একজন ইসলাম গ্রহণ করতেছে, ব্যাস এই ছিল হচ্ছে অবস্থান। আর পঞ্চম ধাপে গিয়ে কি হলো, যে যেখানে মূর্তি পূজা আছে যেখানে অন্যায় আছে সেখানে মুসলমানরা হস্তক্ষেপ করবে এবং তারা হয়তো মুসলমান হয়ে যাবে অথবা মুসলমানদের আনুগত্য করবে অথবা যুদ্ধ করবে মুসলমানদের সাথে, ঠিক আছে, এই ছিল হচ্ছে নীতি। তো প্রথম ধাপ আর পঞ্চম ধাপ আপনি দেখেন কত ক্লিয়ারলি ডিস্টিংশন সেখানে। তো এইভাবে আমরা দেখি যে আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হঠাৎ করে প্রথমে পঞ্চম ধাপ দিয়ে দিতেন তাহলে কি হইতো চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরবারি বের করে মক্কায় প্রথম দিন যদি বলতেন যে এই যে আমার কাছে তরবারি, আসো কে ইসলাম গ্রহণ করবা করো, নাহলে সবাইকে হত্যা করবো, আমার বর্ষতা মেনে নাও, আমাকে আল্লাহ রসুল হিসেবে মেনে নাও, কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে মেনে নাও, নইলে আমার বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এটা কি একটা মানে প্র্যাগমেটিক কোনো ডিসিশন, বা এটা কি দাওয়ার কোনো আপনার আহ, ইয়া হলো, হিকমত হইলো? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আস্তে আস্তে আল্লাহ রাসূলকে নির্দেশনা দিয়েছেন এবং আস্তে আস্তে এই ধাপগুলো অতিক্রম হয়েছে। এটা যদি একটা সময় হতো সাডেনলি, তাহলে ইসলাম ওইখানেই শেষ হয়ে যেত। তো এই জন্য সর্বকালে এটা প্রযোজ্য যে একজন দায়ী যিনি, তিনি দেখবেন যে আমি কোন জায়গায় বসবাস করছি, আমার আশেপাশে মানুষের কি অবস্থা, তাদের মেন্টালিটি কি, ঠিক আছে, এবং সেই অনুযায়ী তিনি দাওয়াত দিবেন যেন তার দাওয়াতটা বেশি কার্যকরী হয়। তিনি প্রথমে যদি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে নেন, অফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে নেন, তাহলে কি হবে দেখা যাবে যে তিনি হয়তো সত্য কথাই বলছেন, তিনি হক কথাই বলছেন, কিন্তু তার কথার অ্যাপ্রোচের কারণে মানুষ আরো ইসলাম থেকে দূরে সরে যাবে, সে আরো কঠিন ইসের সম্মুখীন হবে, বাধার সম্মুখীন হবে এবং তার দাওয়াতি কার্য সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়বে। বুঝতে পেরেছেন? তো এই জন্য একজন মানুষ আমেরিকায় থাকে, একজন মানুষ অস্ট্রেলিয়ায় থাকে, বা একজন মানুষ আরব দেশে থাকে, একজন মানুষ আফ্রিকায় থাকে, একজন মানুষ জাপানে থাকে, বা একজন মানুষ চীনে থাকে, প্রত্যেকের স্থান কাল পাত্র ভেদে সে অনুযায়ী সে দাওয়াত দিবে, ঠিক আছে। আপনি বাংলাদেশের অ্যাপ্রোচটা নিয়ে যদি আপনি চায়নাতে গিয়ে দেন তাহলে হবে না তো, আপনি পরের দিন চলে যাবেন জেলে, তারপরের দিন আপনার খোঁজ পাওয়া যাবে না, শেষ, ঠিক আছে। আপনার প্রত্যেকটা জায়গায় হিকমতের সাথে দাওয়াত দিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনভর হিকমতের সাথে দাওয়াত দিয়েছেন এবং এক এক সময় এক এক পথ পদ্ধতি অনুসরণ করেছেন। সব সময় তার দাওয়াতের পদ্ধতি একরকম ছিল না, সেটা স্পষ্ট তার সিরাত থেকে আমরা বুঝতে পারি। তো এই পুরো বিষয়টা ইনশাল্লাহ আমাদের পুরো সিরাত জুড়ে আলোচিত হবে, বাকি আমি একসঙ্গে 5টা পয়েন্ট নিয়ে আসলাম যাতে করে এই বিষয়টা আমাদের সামনে থাকে। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে এই যে দ্বিতীয় ধাপ। তো আমরা প্রথম ধাপের আলোচনা গত ক্লাসে আলোচনা করেছি আমরা, যে ব্যক্তিগতভাবে বিশেষ দাওয়াত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস এবং অ্যাকুয়েন্টেন্সেস যারা ছিল তাদের মধ্যে আপনার গোপনীয়তা বজায় রেখে ব্যক্তিগতভাবে দাওয়াতি কার্যক্রম করেন। এটা হচ্ছে প্রথম ধাপ ছিল, যেটা প্রথম 3 বছর। নবুয়তের তৃতীয় বছর থেকে মূলত 2 নাম্বারটা শুরু হয়, আমরা আজকে এটা আলোচনা করব এবং এখান থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত হয়তো বা আমাদের 3-4টা সেশন লাগবে। তো এই পুরো সময়টাই কিন্তু এই
এই এই এই এই ধাপের মধ্যে আমরা থাকবো। হিজরত থেকে নিয়ে তখন আবার তৃতীয় ধাপে চলে যাবে, সেটা আমরা পরে আলোচনা করবো, যখন আসবে সময় তখন আমি বলবো ইনশাল্লাহ। তো আজকের টপিক হচ্ছে প্রকাশ্যে দাওয়াত। ঠিক আছে, আমি একসঙ্গে আপনাদের এই এই একটা গঠন করে দিয়েছি, আপনি এটা দেখতে পারেন। আপনার এই যে পাঁচটা ধাপ, এই ধাপের এই ধাপের সময়সীমা, এটার কি ফোকাস, সে সময় কি ছিল, কি উদ্দেশ্য ছিল এবং এটার আউটকাম কি ছিল, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। আপনি এই টেবিলটা দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি চলে যাই যে প্রকাশ্যে দাওয়াত, এটা সূচনা কিভাবে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের তৃতীয় বর্ষে, এবং মুষ্টিমেয় হাতে গোনা কিছু ক্লোজ মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে, তো সেই সময়ে দুইটা পর্যায়ে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। প্রথমে আপনি যদি দেখেন যে আপনার সূরা শুআরার 14 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ঠিক আছে, আশিরতাকাল আকরাবিন মানে হচ্ছে নিকট আত্মীয়, যারা খুব কাছের রক্তের সম্পর্কে যে আত্মীয় স্বজন আছে তারা। তো সূরা শুআরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন যে আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সতর্ক করুন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার পরিবারের সদস্যদের জন্য একটা দাওয়াতের আয়োজন করলেন। বর্ণিত আছে যেখানে তার মানে বনু হাশেম এবং বনু আহ মুত্তালিবের যেই মানে যারা ছিল আর কি, তার চাচা ফুফু এবং আপনার চাচাতো চাচা ইত্যাদি, ওই ওই বনু হাশিমের সবাইকে তিনি ডাকলেন, দাওয়াত দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সবাই আসলেন। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর দাওয়াত যে দিয়েছেন, সেটা কিন্তু একদম মানে সিক্রেট বা গোপন ভাবে দিয়েছেন, ব্যাপারটা এরকম না, প্রাইভেটলি দিয়েছেন। মক্কার অনেক মানুষ জানতো, যেমনি তার চাচা আব্বাস জানতো, তার নিকট আত্মীয়রা জানতো যে সে নতুন একটা কিছু করতে চাচ্ছে বা নিজেকে নবী দাবি করতেছে, কিন্তু সে যেহেতু প্রকাশ্যে কাউকে কিছু বলে নাই, এই কারণে প্রকাশ্যে কেউ তার বিরোধিতাও করে নাই। কিন্তু গোপনে গোপনে মানে এ, কানাঘুষা ছিল আর কি, যে কিছু একটা হইতে যাইতেছে বা উনি কি মানে কি বলতেছে না বলতেছে। ঠিক আছে, বা নামাজ আদায় করতে দেখতো কেউ কেউ মাঝে মাঝে, তো তখন তারা সমালোচনা করতো যে কি করছে, এটা কি ধরনের নামাজ পড়ে বা কোন ধরনের ইবাদত করে, ঠিক আছে, নতুন কোন ধর্ম আসতেছে কিনা, এই ধরনের কানাঘুষা ছিল। তো তার চাচারা যারা ছিল তারাও মোটামুটি জানতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে বা এরকম হয়তো বা কিছু সে ঘোষণা দিবে। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ, সবাইকে দাওয়াত দেন, তো আহ, এরকম দুইবার দাওয়াত দেন, কারণ হচ্ছে প্রথমবার যখন দাওয়াত দেন তখন আবুল আহাব সেও বুঝতে পেরেছিল যে কি জন্য দাওয়াত দিচ্ছে। সে যখন দেখলো যে খাবার খানা পিনা শেষে এখন তার ভাতিজা দাঁড়িয়ে হয়তো বা এমন কিছু বলবে যেটা তার পছন্দ হবে না, এই জন্য সে উঠেই খাবার শেষ করে মানে চলে যায়, বের হয়ে যায় ঘর থেকে, এবং তার দেখা দেখি অনেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও সেদিন কিছু বলতে পারেন না। ঠিক আছে, পরে আরেকদিন তিনি দাওয়াত দেন এবং বনু হাশিম এবং বনু মুত্তালিবের যারা নিকটাত্মীয় তারা সবাই আসেন। এবং পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই তিনি মানুষকে বলেন এই কথা যে তিনি তার পরিচয় দেন, তিনি আল্লাহ নবী, আল্লাহ তাকে উপর ওহী নাজিল করেছে এবং তার যে ধর্মের যে মূল দাওয়াত, মূর্তি পূজা ত্যাগ করা ইত্যাদি ইত্যাদি, পরকালের ভয় দেখান, জান্নাত জাহান্নামের কথা বলেন। ঠিক আছে, তো এই কথা বলেন। তো একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। আহ কারণ হচ্ছে আবুল আহাব সে সরাসরি বিরোধিতা করে যে তুমি কি করতেছো এগুলা, হ্যাঁ এগুলা তো আমাদের মানে বংশের মুখে চুনকালি পড়বে, আমরা কত সম্মানিত বংশ, আমরা মানে তোমার দাদার কথা চিন্তা করো, আব্দুল মুত্তালিব কত সম্মানিত মানুষ, তাকে সম্মান করে, তুমি যখন যদি এই কথা বলো যে আমরা যার পূজা করি, আমরা যাকে গড হিসেবে জানি, হ্যাঁ তারা সব ভুল খারাপ ইত্যাদি, তাহলে কি অবস্থাটা হবে, সবাই আমাকে আমাদের খারাপ জানবে। তো সে ওই মানুষের চিন্তা করে সে এটার সমালোচনা করে সেখান থেকে বের হয়ে যায়। তো একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার বয়স তখন 10 বা 12 বছর। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি দাঁড়ান এবং তিনি বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আমি আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি আল্লাহ রাসূল। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে অলরেডি মুসলমান হয়ে গিয়েছেন, কারণ হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো 2 বছর আগে বা 2.5 বছর আগে বা 3 বছর আগে যখন
ওহী পান সেই সময় থেকে তো আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান, তাই না? তো এই ঘটনা ঘটে, তার ফ্যামিলি মেম্বার নিজেরাই তারা মানে অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, বাকি আবু তালেব সহ অন্য যারা ছিল তারা চুপ থাকে, কিন্তু প্রকাশ্যে আর কেউ তার পক্ষ অবলম্বন করে না। ঠিক আছে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আহ, আ- আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হিজরের 94 নাম্বার আয়াতে নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে তোমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তুমি প্রকাশ করো, সেটা মানুষকে জোরে বলো। ঠিক আছে। তো তখন আমরা সেই প্রখ্যাত ঘটনাটা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে, হ্যাঁ, ইয়া সবাহ ইয়া সবাহ বলে চিৎকার করেন এবং মানুষ সমবেত হয় যে যেখানে ছিল। এবং বনি আব্দুল মুত্তালিব, তারপরে এরকম প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে তিনি ডাক দেন এবং সবাই সেখানে এসে উপস্থিত হয়। তো মানুষ, সাধারণ মানুষরা তো আসলে ওইভাবে জানেন না যে অন্যরা যারা ছিলেন তার ফ্যামিলি মেম্বারের বাইরে বা তার খুব ক্লোজ না, তারা তো জানতেন না আসলে কি জন্য ডাকছেন। তো তখন তিনি আপনার হচ্ছে আহ ডাক দেন এবং সেই সময় বলেন যে যে আরো আইতুম লাউ আখবারতুকুম আন্না খায়রান তাখরুজু বিসাইফিন বিসাফি হাদাল জাবালি আকুনতুম মুসাদ্দিকিয়া। তিনি বলেন যে আমি যদি তোমাদেরকে খবর দেই, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সেনাদল, ঠিক আছে, আপনাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, তাহলে আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তো তখন সবাই বলে যে হ্যাঁ অবশ্যই, আমরা তো তোমাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই। তো তখন আহ তখন তিনি বলেন যে ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে তোমাদের উপর খুব অত্যাসন্ন একটা কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। তারপরে তিনি বলেন যে মানে ইসলামের দাওয়াত দেন সবাইকে যে তোমরা যদি মূর্তি পূজা না ছাড়ো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে, তোমরা ইয়া হবে, ঠিক আছে, বিফল হবে। তো তখন এই যে আবুল আহাব, সে তো অলরেডি জানে, সে তখন বলে উঠে যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, ধ্বংস হোক, ধ্বংস হয় মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদের একত্রিত করছো? ঠিক আছে, তুমি যেভাবে ডাকছো আমরা তো ভাবছি যে কোন বিপদ আসছে, কি গুরুত্বপূর্ণ সংবাদ, সবাই আমরা একত্রিত হয়েছি, আর তুমি এই কথা বলার জন্য নাকি ডাকছো আমাদের। যাক, সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানি সূরা লাহাব নাজিল হয়েছে, বা সূরা মাসাদ বলি আমরা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ রাসূলের হয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, হ্যাঁ, এবং সে নিজে ধ্বংস হোক। তো যাই হোক, তো তারপরে এইটা হচ্ছে মূলত এই হচ্ছে দাওয়াত। মানুষ মক্কাবাসী তখন ফরমালি জানতে পারলো যে আহ তিনি আল্লাহর নবী এবং তিনি একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, এবং তারা এতদিন ধরে যে মূর্তি পূজা করে আসছে বা যে ধর্ম পালন করে আসছে সেটা ভুল, সেটা মিথ্যা, সেটা তারা এই সংবাদটা পেল। এবং স্বাভাবিকভাবে দেখেন কি প্রতিক্রিয়া হবে। আমরা যদি প্রতিক্রিয়ার কথা চিন্তা করি যে মক্কাবাসীর প্রতিক্রিয়া কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এটা আমাদের যে ভালো করে বুঝতে হবে। দেখেন, একটা মানুষ আহ তাকে সারা জীবন সবাই আল আমিন বলে আসছে, ঠিক আছে, তারপরে হচ্ছে সত্যবাদী, ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, সব গুণ তার মধ্যে আছে, তাকে জীবনে কেউ মিথ্যা বলতে শুনে নাই। হঠাৎ তাকে এমন কিছু বলতে শুনতেছে যেটা তারা সহ্য করতে পারতেছে না, এবং তারা যেটাকে গড বলে বিশ্বাস করে, তাদের মানে কি বলে আপনার রব হিসেবে বিশ্বাস করে, ঠিক আছে। তো তাদের আহ, ভ্রষ্ট বলতেছে এবং তাদেরকে বলতেছে যে এগুলা ভিত্তিহীন। তো তাদের রিয়াকশনটা প্রথমে ছিল হচ্ছে যে এ কি হয়ে গেল, মানে এত ব্রাইট একটা ভালো মানুষ, হ্যাঁ, এমন একটা ভবিষ্যৎ আমাদের বংশের, এ কি বলতেছে। সবাই একটু সারপ্রাইজড হলো। তো এই সারপ্রাইজিং আপনার সিচুয়েশনটা পরবর্তীতে আস্তে আস্তে একটা মানে হাসি তামাশা মজাকে পরিণত হলো। তো মানুষের রিয়াকশনেরও একটা বিবর্তন আছে, যেমনি ভাবে দাওয়ার কয়েকটা বিবর্তন আমরা দেখেছি, কয়েকটা ধাপ ছিল। আপনি যদি দেখেন যে মানুষের সাইকোলজির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এইটা মক্কাবাসী প্রথমে নিছে ফান হিসেবে, মজা হিসেবে, ঠিক আছে, তারা প্রথমে উপহাস করছে, অবহেলা করছে, হ্যাঁ। তো তারা মনে করছে যে এ কি বলতেছে, হা হা হা, হাসি হাসি তামাশা করে কাটাইছে। কেউ বলছে যে এ তো বোধহয় কাব্য চর্চা করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী শোনাইতেন তখন তারা মনে করতো যে ও সুন্দর কবিতা। কেউ বলতো যে এটা বোধহয় জিনের আসর, কেউ বলতো বোধহয় মানসিক সমস্যা, মানে এটাকে কেউ ওইভাবে সিরিয়াসলি নিত না। ঠিক আছে, তারা এটা উপহাস এবং তাচ্ছিল্যের সাথে এটাকে গ্রহণ করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, যে তারা বলে যে এ সেই ব্যক্তি যার প্রতি কিতাব নাজিল হয়েছে, তুমি তো পাগল। ঠিক আছে, নাউজুবিল্লাহ।
তো একটা সময় কিন্তু আপনি কয়দিন আর উপহাস করবেন, অবহেলা করবেন, যখন আপনি দেখবেন যে আস্তে আস্তে মানুষরা ইসলাম গ্রহণ করতেছে, ধীরে ধীরে তার নতুন ধর্মে মানুষ দীক্ষিত হচ্ছে, এবং মানে যখন মানে তারা তখন সিরিয়াস হইলে গেল, তারা তখন একটু ভয় পেলো যে আরে ব্যাপারটা কি হলো। তো তখন তারা জোর করা শুরু করলো, তারা ভেটো দিতে লাগলো। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দাওয়াতি কার্যক্রম করতেন, তারা সেখানে মানে বাধা দিত। ঠিক আছে, যে কোনো উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করতো, ভার্বালি বা তার সামনে শব্দ করে, গালিগালাজ করে, খারাপ কথা বলে। এবং আস্তে আস্তে এটা ফিজিক্যাল হতে লাগলো, শারীরিক নির্যাতন চালাতে লাগলো, এবং যেই সকল মানুষ ইসলাম গ্রহণ করেছে বলে প্রচারিত হলো বা মানুষ জানতে পারলো, তাদেরকে ধরে ধরে নির্যাতন করা হলো, শারীরিক আক্রমণ করা হলো, এমনকি অনেককে হত্যাও করা হলো। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথম ধাপ ছিল উপহাস, অবহেলা এবং তাচ্ছিল্য। তারপরে সেটা চলে গেল হচ্ছে আপনার নির্যাতন এবং শারীরিকভাবে অপদস্থ করা, এবং কেউ কেউ হত্যার শিকারও হলেন। তারপরের ক্যাটাগরিতে যদি আমরা যাই, তৃতীয় ধাপে, যখন দেখলো যে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, এদেরকে শারীরিকভাবে নির্যাতন করেও তারা ইসলাম থেকে বের হচ্ছে না, এবং মানুষ বরং আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামের দীক্ষা নিচ্ছে, এবং তিনিও কোনোভাবেই মানে কোনো থ্রেটই কাজ হচ্ছে না, আস্তে আস্তে ইসলামের দাওয়াত তিনি আরো বেশি করে দিচ্ছেন, তখন তারা অন্য পথে গেল। তারা তখন কি করলো, তারা এটাকে নানান ধরনের আপোষমূলক প্রস্তাব দিতে লাগলো। ঠিক আছে, চুক্তি করার চিন্তা করলো এবং প্রলোভন দিল, আপোষের প্রস্তাব করলো। ঠিক আছে, তারা এমন কথা বললো যে ঠিক আছে, আচ্ছা তুমি যা বলো সেটাও ঠিক, আমরা যা করি সেটাও ঠিক, আসো আমরা কিছুদিন মূর্তি পূজা করব, আবার কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব, তাই তুমিও খুশি আমিও খুশি। ঠিক আছে, তারা এইভাবে বলতে লাগলো। তো এতে যখন কাজ হয় না, তখন তারা বিভিন্ন লোভ দিতে লাগলো। তারা বললো যে তুমি কি চাও, নেতা হইতে চাও, রাজা হইতে চাও, বলো তাহলে আমরা তোমাকে মক্কার রাজা বানাবো। অথবা তুমি যদি সম্পদ চাও, তাহলে বলো, তোমার সামনে এত সম্পদ দিব যে তোমার মানে সারা জীবন আর কোনো কিছু করা লাগবে না, স্তূপ বানিয়ে দিব সম্পদে তোমার সামনে। অথবা তুমি কি চাও, মানে কোনো নারী চাও, কাউকে বিয়ে করতে চাও, তাহলে বলো, পৃথিবী মানে আমাদের সব থেকে সুন্দরী মেয়েকে এনে দিব, তুমি বিয়ে করবা, তারপরে দাওয়াত বন্ধ করো। এইভাবে তারা বিভিন্ন প্রলোভন দিতে লাগলো এবং আলাপ আলোচনা করতে লাগলো, কিন্তু তখন তাতেও কাজ হলো না। যখন দেখলো, এরপরে চলে গেল সাইকোলজিক্যাল প্রেসার, মনস্তাত্ত্বিক চাপ এবং সামাজিক বয়কট। আমরা যদি পরের ধাপটা দেখি, যেটা নবুয়তের সপ্তম থেকে নবম বছর হয়েছিল, 3 বছর, কুরাইশরা বুঝতে পারলো যে না, ইসলামের বিস্তার হচ্ছে, বাড়ছে, এবং সাহাবীদের সংখ্যা বাড়ছে, এবং ভালো পাওয়ারফুল পাওয়ারফুল মানুষ ইসলাম গ্রহণ করছে। ততক্ষণ দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, এবং মুসলমানদের শক্তি আস্তে আস্তে বাড়ছে। তো তখন তারা সিরিয়াস হলো আরো বেশি, এবং তারা সবাই মিলে চেষ্টা করলো সম্মিলিতভাবে মুসলমানদেরকে এবং মুসলমানদের যারা প্রোটেকশন দিচ্ছে তাদের যে আপনার রাসূলের যে পরিবার ইমিডিয়েট, বনু হাশিম এবং বনু মুত্তালিব, তাদের বিরুদ্ধে তারা সামাজিক, অর্থনৈতিক বয়কটে গেল। যে এদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হবে না, এদের সঙ্গে কোনো বিয়ে শাদী দেওয়া হবে না কাউকে কারো, এদের সঙ্গে কোনো কোনো কেনা বেচা হবে না, এদের সাথে কেউ কিছু, এদের কাছে কেউ কোনো কিছু বিক্রিও করবে না, এদের কাছ থেকে কেউ কিছু কিনবেও না, কোনো ধরনের সাহায্য করা যাবে না, সবকিছু বন্ধ। তো প্রায় 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তার পরিবার, এমনকি বনু হাশিমের অমুসলিম যারা ছিল, তারাও আল্লাহ রাসূলকে যারা সাপোর্ট করতো, তারাও এখানে ছিল, প্রায় বন্দি অবস্থায় বয়কটের মধ্যে ছিল তারা। এবং এমনও সিচুয়েশন গিয়েছে যে খাবারের অভাবে কেউ তাদের কাছে খাবার বিক্রি করে না, তারা খাবার পাবে কোথায়? তো খাবারের অভাবে দেখা যাচ্ছে তারা গাছের পাতা, ঘাস পর্যন্ত চিবিয়ে খেত, এমন এমন সিচুয়েশনে গিয়েছে তাদের। ঠিক আছে, তো এই সামাজিক বয়কট এটা নবুয়তের নবম অথবা দশম বছর সেই সময় গিয়ে শেষ হয়। এবং তারপরে আমরা দেখি পঞ্চম ধাপে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা মারা গেলেন, আবু তালিব, এবং তার ওয়াইফ মারা গেলেন, ঠিক আছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তিনি আর এই মক্কায় থাকতে পারবেন না, এখানে তার আর বেশি দিন থাকার হবে না। তখন তিনি চেষ্টা করলেন মক্কার বাইরের মানুষদের দাওয়াত দিতে। তিনি তায়েফ গেলেন। তারপরে হচ্ছে বাইরে থেকে যারা আসতো বিভিন্ন গোত্র, তাদের সাথে তিনি চুক্তি করার চেষ্টা করতেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেন যে এরা যদি কেউ ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের মাঝে নিয়ে যায়, তাহলে তিনি মক্কা ছেড়ে চলে যাবেন। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিভিন্ন গোত্রের সাথে হজের সময় দেখা করতেন, যেই সব বিভিন্ন গোত্র আসতো হজের টাইমে। আর কুরাইশরা এই যে মুক্ত দাওয়াত এবং বিভিন্ন গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাবার্তা, এগুলো বন্ধ করার জন্য তারা এই বিভিন্ন রাজনীতি এবং কূটকৌশল শুরু করে। ঠিক আছে, আগে থেকেই তারা প্রচার করতে থাকে যে একটা লোক আছে তোমাদের কাছে কিন্তু আসবে, তার কথা শুনবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এবং শেষ পর্যন্ত
ইয়াসরিবের লোকদের অর্থাৎ মদিনার লোকদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুক্তি হয়, তারা কি হয় ইসলাম গ্রহণ করে এবং তাদের সাথে অঙ্গীকার হয়, তারা অঙ্গীকারবদ্ধ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভূমিতে নিয়ে যাওয়ার জন্য, এবং সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হিজরত করতে থাকে। এবং সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হয়। ঠিক আছে। এবং ষষ্ঠ ধাপে আমরা দেখি হিজরতের পর মক্কার কাফেররা যুদ্ধ এবং সম্মুখ বিরোধিতা, সরাসরি যুদ্ধ, যেটার বদর উহুদ খন্দক, এই বিষয়গুলো আমরা দেখি, সামনে আমরা আলোচনা করব। তো কুরাইশদের এই আপনার বিরোধিতার এই ছয়টা ধাপ আমরা দেখতে পারি, অ্যাটলিস্ট এই ছয়টা ধাপ আপনি গবেষণা করে হয়তো বা আরো দু একটা অ্যাড করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি বের করতে পারেন। ঠিক আছে, বাকি এই ছয়টা মেইন, মোটা দাগে এই ছয়টা ধাপ আমরা দেখি যে বিরোধিতার এই ছয়টা পর্যায় ছিল। ঠিক আছে। তো আমরা আছি একদম প্রথমের দিকে, অর্থাৎ এই যে উপহাস, অবহেলা এবং শারীরিক নির্যাতন এই সময়টাতে। তো প্রথম দিকে যাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে এমন কিছু সাহাবীর ব্যাপারে যদি আমরা দেখি, সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের সন্তান আম্মার ইবনে ইয়াসির, এই তিনজন এক ফ্যামিলির, বাবা মা এবং সন্তান, তারা ছিলেন বনু মাখজুমের, মানে আবু জাহাল যেই বংশের সেই বংশের। তো আবু জাহাল যখন জানতে পারে যে এরা ইসলাম গ্রহণ করছে, এবং খুব মানে আবু জাহাল ছিল হচ্ছে খুব দুর্ধর্ষ এবং আপনার ইসলামের কঠোর শত্রু, ঠিক সব থেকে বড় শত্রু। বলা হয়েছে যে তার সে হচ্ছে এই উম্মার ফেরাউন। ঠিক আছে, ফেরাউন হাদিহিল উম্মা, তাকে বলা হয়েছে হাদিসের মধ্যে যে সে হচ্ছে এই যুগের ফেরাউন, এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল। তো তারা মানে সে এই যে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এত কষ্ট দিয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে ফিরে নাই, অবশেষে তাদেরকে হত্যা করে ফেলেছে। ঠিক আছে। তা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়, অত্যাচার করতে করতে তাদেরকে মেরে ফেলা হয়, তারপরেও কি করা হয় না, তারা ইসলাম থেকে ফিরে আসে নাই। এবং তার তাদের সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে মানে এমন তাদেরকে গরম বালুতে শুইয়ে দেওয়া হতো, লোহা গরম করে তার গায়ে চাপ দিয়ে ধরা হতো, অসহনীয় যন্ত্রণার সময় তাকে বলা হতো যে তুমি বলো যে আল্লাহর সাথে শরীক করো বা লাত উজ্জার কসম করো ইত্যাদি, তারা বিভিন্ন ভাবে বলতো। ঠিক আছে, এই ধরনের কথা বলতো, বাধ্য করতো মুসলমানদেরকে দিয়ে কিছু বলানোর জন্য। তো অনেকে তো আম্মার এবং আপনার সরি ইয়াসির এবং তার ওয়াইফ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তারা শহীদ হয়ে যান, মারা যান, তারপরে তারা মুখ দিয়ে কোনো কিছু বের করেন না বা ইসলাম থেকে তারা ফিরে আসেন না। ঠিক আছে। এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি মানে এমন একটা পর্যায়ে যান অত্যাচারের শিকার হয়ে যে তিনি কুফরি কথা বলতে বাধ্য হন। তো পরে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যান এবং গিয়ে বলেন যে হে আল্লাহ রাসূল, আমি কি করে ফেলেছি, আমি এই কথা বলে ফেলেছি অত্যাচারের মুখে। তো তখন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন যে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে যারা, এদের উপর আল্লাহর ক্রোধ, তবে ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয়েছে কুফরি করতে এবং তার অন্তরে ঈমান আছে, পরিতৃপ্ত সেই ঈমানে, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, তাহলে এটা কি হবে না, এটা গণ্য করা হবে না, সে কাফের হয়ে যাবেন। ঠিক আছে। আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে এমন অত্যাচার করা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করতেন, মানে আক্ষেপ করতেন। এবং যখন তাদের সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, হাদিসের মধ্যে আছে তখন তিনি বলেছিলেন যে সবরান আলা ইয়াসির ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, যে হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান দেওয়া হবে জান্নাতে। ঠিক আছে। তারপরে আমরা জানি যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস ছিলেন তিনি, এবং বালুতে তাকে, মরুভূমির তপ্ত বালুতে ফেলে তার বুকের উপর বড় পাথর দিয়ে চাপা দেওয়া হতো, আর তাকে কুফুর করে কুফুর বলতে কুফুর করতে বলা হতো। তখন তিনি বারবার আহাদ আহাদ বলতেন, মানে আল্লাহ এক, আল্লাহ এক, তিনি এক, তিনি এক, এটা বলতেন। অবশেষে একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দেন, অনেক টাকা দিয়ে, অনেক মানে ই দিয়ে কিনে নিয়ে। এবং আরো খাব্বাব ইবনে আরতের কথা আমরা জানি, সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলার কথা জানি, তাদের উপর অনেক অত্যাচার করা হয়। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা তিনি লোহার কারিগর ছিলেন, মানে কয়লা দিয়ে ওই যে আপনার কামার যে ছিলেন আর কি। হ্যাঁ, তো তার যে কয়লা ছিল, আগুন, ওই কয়লার উপর তাকে শুয়ে দেওয়া হতো, এবং তার পিঠের চামড়া থেকে মানে রক্ত এবং আপনার চর্বি গলে গলে পড়ে সেই আগুন নিভে যেত, এমন হইতো, তার পিঠের চামড়া ঝলসে যেত। ঠিক আছে। তো এরকম খাবাব ইবনে আরত এত কষ্ট করেছেন, তারপরে তারা কি করেন না, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেননি।
তো যাই হোক, এই হচ্ছে সাহাবী। আরো অনেক সাহাবী ছিলেন, আমরা প্রসিদ্ধ যে কয়জন তাদের নাম উল্লেখ করেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে এরপরে আমরা থাকবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যন্ত্রণার মুখে সাহাবীদেরকে নির্দেশ দেন তারা যেন কি করে, হিজরত করেন, যাদের সামর্থ্য আছে তারা যেন মক্কা ছেড়ে চলে যান। তো সেই হিজরত গুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, আরো কিছু বিষয় দেখবো। তো আজকে পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ এর পরে টপিক গুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি